আমরা অনেকেই মনে করে থাকি ফ্যাট মানেই খারাপ, কিন্তু আসলে কথাটা সত্য নয়। কিছু ফ্যাট আছে যেগুলো শরীরের জন্য খারাপ, কিছু ফ্যাট আছে যেগুলো শরীরের জন্য উপকারী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাসিমুল ইসলাম নাইম, এমবিবিএস। আসুন আজকে এমন কিছু উপকারী এবং খারাপ ফ্যাট সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে আমি যেটা বলবো সেটা হলো ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট কীভাবে তৈরি হয়? যখন কোনো তেলকে বারবার গরম করা হয় তখন সেই তেলে গরম করা খাবারের মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়। যেমন সিঙ্গাড়া, পেঁয়াজু, এই জাতীয় খাবার, এর মধ্যে অনেক পরিমাণে ট্রান্স ফ্যাট চলে যায়। এছাড়াও বাজারের প্যাকেটজাত করা বিস্কিট বা কেকের মধ্যেও ট্রান্স ফ্যাটের উপস্থিতি অনেক পরিমাণে থাকে। এই ফ্যাট কেন খারাপ? এই ফ্যাট খারাপের মেইন যেটা কারণ সেটা হলো এই ফ্যাট শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরল যেটা এলডিএল সেটাকে বাড়ায় দেয় এবং ভালো কোলেস্টেরল যেটা এইচডিএল সেটাকে কমায় দেয়, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তাই আপনারা এই ফ্যাট যত সম্ভব এড়িয়ে চলবেন। এবার আসুন দ্বিতীয় নম্বরে বলবো, সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। আসুন জেনে নেই কোন কোন খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে। যেমন খাসির মাংস, গরুর মাংস বা ফুল ক্রিম দুধ, এই জাতীয় খাবারগুলোতে স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। এই ফ্যাট কিছু পরিমাণে আপনি খেতে পারবেন, তবে সেটা অবশ্যই পরিমিত পরিমাণে, বেশি খাবেন না। এবার আসুন 3 নম্বরে যে ফ্যাটের কথা বলবো সেটা হলো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য ভালো। ভালো হওয়ার কারণ কি? কারণ এই আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের মধ্যে ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমায়। আসুন জেনে নেই কোন কোন খাবারের মধ্যে এই আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। মাছ, বিশেষ করে তেলযুক্ত মাছ, বাদাম বা সরিষার তেল বা অলিভ অয়েল, এইসব খাবারে এই আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তাই আপনারা চেষ্টা করবেন এই আনস্যাচুরেটেড ফ্যাট খেতে, তবে প্রতিদিন না, মাঝে মধ্যে, অবশ্যই সেটা পরিমিত পরিমাণে, কারণ বেশি কোনো কিছুই ভালো নয়। তাই সকল ফ্যাটকে আপনারা খারাপ মনে না করে যেই ফ্যাটগুলো শরীরের জন্য ক্ষতিকর সেগুলো এড়িয়ে চলবেন এবং যেগুলো শরীরের জন্য ভালো সেগুলো অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করবেন। তাহলেই দেখবেন একটা সুস্থ জীবনযাপন করতে পারছেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।